নতুন বিধিমালায় আমরা বলেছি যে প্রথম থেকে রাজুকের আমাদের যারা পরিদর্শক আছেন, অথরাইজড অফিসার আছেন, তারা প্রত্যেকটা লেভেলে তারা থাকবেন এবং তারা সাইন করবেন এবং বিল্ডিং শেষ হওয়ার অনেক আগে আমরা অকুপেন্সি সার্টিফিকেট দিয়ে দিব, যাতে করে এর সাথে সংশ্লিষ্ট আপনার ইলেকট্রিক কানেকশন, তো গ্যাস কানেকশন, অন্যান্য কাজ হতে পারে। এটা হলো একটা বিষয়। এবং বিধিমালার আরেকটা দিক হলো যে আমরা বর্তমানে এয়ার কন্ডিশনটা কোন দিকে লাগানো হবে বিল্ডিং এর, সেই ব্যাপারে আমরা একটা দিক নির্দেশনা দিচ্ছি এবং প্রত্যেকটা বিল্ডিং এর সাথে একটা করে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকবে, যে বিষয়ে বর্তমানে অনেক পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, এটার সাথে আমরা বলছি সোলার থাকবে এবং এই জিনিসগুলো করার জন্য পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ আমাদের যে বার্ন ব্রিক্স যেগুলো আছে, এগুলো আমরা হয়তো আগামী 25 সাল থেকেই বাস্তবায়ন হবে এবং বিল্ডিং ব্লক যেগুলো আছে, ব্লক ব্রিক যেটা বার্ন এবং পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ এবং দামেও সস্তা এবং বিল্ডিং এর ওজনও কমবে, সেই দিকে আমরা চলে যাচ্ছি। এবং ঢাকা শহরকে মানে পরিবেশ বান্ধব এবং আরো সুন্দর করার জন্য আমরা বিভিন্ন কমিটি করেছি, যেখানে আমাদের বিভিন্ন কমিটিতে আমাদের এক্সপার্ট থাকবেন এবং বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকবেন। ওই অ্যাকশন প্ল্যানটা আমরা করে ফেলবো এই 2025 সালের মধ্যে এবং এটা বাস্তবায়ন করতে হয়তো বা আরো 10-15 বছর লাগবে। শহরের বিভিন্ন এলাকায় বিদেশিদের মতো একটু বসার জায়গা, যাতে করে সবগুলো বিল্ডিং আমাদের বসবাসের যোগ্য হয় এবং আলো বাতাস পাওয়া যায় এবং ধুলাবালি কমে যায়, সেই দিকে বিবেচনা রাখা হচ্ছে। গত 2 সপ্তাহে আমরা শব্দ দূষণ এবং বায়ু দূষণ নিয়েও কাজ করছি, ঢাকা শহরকে আরো বসবাসযোগ্য। যাই হোক, আমি ওইদিকে যাইতে চাচ্ছি না আজকে। আমি সেটা জানি যে বর্তমানে ডেভেলপার কোম্পানির সংখ্যা প্রায় 1200 এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ মানে আপনাদের সাথে যেগুলো অন্যান্য কোম্পানি আছে, ইন্ডাস্ট্রি, তাদের সংখ্যা প্রায় 206, যারা বিভিন্ন জিনিস আপনাদের সাপ্লাই দেয়। এবং ন্যাশনাল ইকোনমিতে রিহাবের পক্ষ থেকে 15% কন্ট্রিবিউশন এবং এখানে প্রায় 40 লক্ষ লোক কাজ করেন। আমি জানি যে রিহ্যাব বর্তমানে দেশে এবং বিদেশেও বিভিন্ন মেলা করে থাকে। আমাদের আইএবি, আইইবি, তারপর বিআইপি, প্ল্যানার্স এবং অন্যান্য ইভেন আইনজীবী এবং সাধারণ ঢাকাবাসী এবং অনেকে এর সাথে জড়িত এবং এর মধ্যে অনেকগুলো মিটিং আমরা করেছি রাজুকে। তো আমি দেখেছি যে ওখানে যে জোরালো বক্তব্য বিভিন্ন স্টেক হোল্ডারদের পক্ষ থেকে, তাদের বক্তব্য অত্যন্ত মানে কি বলবো যুক্তিপূর্ণ এবং আমি মনে করি যে এই বিধিমালা ফার বলি অথবা ড্যাব বলি, ওইসব বিষয়গুলো আমরা বিবেচনায় নিয়েছি এবং আমাদের রাজুক পর্যায়ে, ওই টেকনিক্যাল কমিটি পর্যায়ে এবং আমার সাথে অনেক মিটিং হয়েছে এবং সবগুলো বিবেচনা করে করেছি। আমরা আশা করি এতে আর কোনো অসুবিধা হবে না এবং যে এখানে আমাদের বিরুদ্ধে কিন্তু কেউ নাই। আমরা জানি যে ঢাকা একটি শহর যেখানে 2 কোটির উপরে লোক বসবাস করে, আমাদের জমির পরিমাণ কম, আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। এবং আমার একটা প্রশ্ন ছিল সবার কাছে যে আমরা যদি বিদেশে যাই তো আমরা 100 তলা বিল্ডিং দেখি, 70 তলা বিল্ডিং দেখি এবং আমি সিঙ্গাপুরে 1-2 বার গেছি। আমার ছেলে মেয়ে সব বাংলাদেশে এবং মেয়ের জামাইও আর্মিতে, ছেলেও আর্মিতে লেফটেন্যান্ট। তো বিদেশে 2-1 বার গিয়েছি, গিয়ে দেখছি একটা লিফট চলে 70টা ফ্লোর একবারে চলে যায়, মানে একে উঠে চাপ দিবেন স্ট্রেট আপনি 70 তলায় নামবেন। মানে বাংলাদেশে হাইয়েস্ট বিল্ডিং আমি ওই দিন আলাপ করছিলাম 41 তলা, এটা কুষ্টিয়ায় আছে, ঢাকায়। এবং একটা মধ্যে শান্তা বোধ একটা করছে আমাদের ইয়েতে হাতিঝিলের এখানে, এটা হবে 41 তলা। যে না, ঢাকাতে আমরা টল বিল্ডিং দেখতে চাই। ঢাকা শহরের একটা সবচেয়ে সমস্যা হলো এই ঢাকা শহরে এমন একটা জায়গায় আমাদের এয়ারপোর্টটা আছে এবং আরেকটা ছোট বিমান বাহিনীর একটা এয়ারপোর্ট আছে, যে এই দুইটা বেসিক্যালি আমার শহরদের হাইটগুলো স্টেশন করেছে। আমরা এটাও প্ল্যান করেছি, আমি জানি না করতে পারবো কিনা, যে ঢাকার আশেপাশে কয়েকটা কমার্শিয়াল জোন করবো, সাভার হতে পারে, ডেমরা হতে পারে, তো নারায়ণগঞ্জ এখানে হতে পারে, যাতে করে আমাদের এই ঢাকার যে এয়ারপোর্ট থেকে আপনার সদরঘাট পর্যন্ত রাস্তার 2 পাশেই সব কনসেন্ট্রেশন, এটা আমরা ছড়াই দিতে চাই এবং আমার পুরো রাজ্য এলাকায় এটা করবো। এবং আমরা সরকারও চাচ্ছি যে কতগুলো স্যাটেলাইট শহর করার জন্য ঢাকার একটু বাইরে।
গাজীপুর, মানে আমাদের মুন্সিগঞ্জ, এবং এটা আমরা হাই স্পিড যে মেট্রো সিস্টেম থাকবে, যে আপনি হয়তো 20 মিনিটের মধ্যে ঢাকা থেকে আপনার গন্তব্যে চলে যাবেন, যেটা এখন উত্তরা থেকে সম্ভব হয় আমাদের মেট্রো রেলের মধ্যে। তো ওইগুলা প্ল্যান আমাদের আছে। আর ঢাকা শহরের আরেকটা জিনিস হলো, ওই দিন আমি আলাপ করতেছিলাম, ঢাকা এত লোক কেন আসে? আসে এই জন্য যে এখানেই সব ফেসিলিটি, চিকিৎসাও এখানে করতে হয়, চাকরি এখানে করতে হয়, পড়াশোনা করাতে গেলে এখানে আসতে হয়। এটা যদি আমরা সরাই দিতে পারতাম, তাহলে কিন্তু অনেক শহর, ঢাকা শহরের উপরে লোড অনেক কমে যেত।